দর্শক, আমরা বগুড়ার খবর জানবো। বগুড়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানাবেন, বগুড়ায় আছেন আপনি, এবং আমরা যেটা সবসময় বলে থাকি যে বগুড়া আসলে বিএনপির ঘাঁটি। তো বিএনপির এরকম আসলে এত বড় একটা বিজয় বগুড়ার মানুষ কিভাবে উদযাপন করছেন, বা সমর্থকরা, সেখানকার নেতাকর্মীরা কি বলছেন? এই আয়োজন এবং তাদের উদযাপন কিছুটা ভিন্ন, কেননা দলের চেয়ারম্যানের পক্ষ থেকে তাদেরকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি তারা পালন করেছেন। জুম্মা নামাজের পর তারা কিন্তু দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে পালন করেছেন। এর বাইরে আসলে আনুষ্ঠানিকভাবে মিছিল সভা সমাবেশ করার কোনো আসলে নিয়ম রাখা হয়নি, যে কারণে কিন্তু সেই আমেজ না থাকলেও প্রত্যেকের মাঝে আমরা আমেজ লক্ষ্য করছি। আমাদের মাঝে যুবদলের নেতাকর্মীরা আছেন এবং সাধারণ ভোটার সহ। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। সব ধরনের মানুষ রয়েছেন। আমার পাশে আছেন বগুড়া জেলা যুবদলের সদস্য আরিফুর রহমান তালাশ। আমরা একটু জানতে চাই, এই যে দীর্ঘ 17 বছর বগুড়াতে আওয়ামী লীগ শাসন করেছে, এখন আবারও ফিরে এসছে, আগামীতে আসলে আপনারা কিভাবে এটি মানে দেশ রক্ষায় বা বগুড়া রক্ষায় কিভাবে পালন করবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা আগামীর বাংলাদেশ এবং আগামীর বগুড়া কিভাবে বিনির্মাণ করব, জনাব তারেক রহমানের হাত ধরে আমরা আগামীর উন্নয়ন এবং উন্নয়নের যে ধারা, সে ধারা অনুযায়ী আমরা অবশ্যই তার হাতকে শক্তিশালী করব এবং বগুড়া বিএনপির যে ঘাঁটি দুর্গ হিসেবে পূর্ব থেকে পরিচিত, এবার আবারও ভূমিধসের মাধ্যমে বগুড়ার 7টি আসন জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য বগুড়া জেলা বিএনপি এবং বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে শেরপুরবাসী এবং শেরপুর ধনুটের সমস্ত সর্বস্তরের লোকজনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। শুরুতে একটা কথা একটু না বললেই না, আসলে সেই মহিষী নারী মরহুমা বেগম খালেদা জিয়া, যার কথা স্মরণ না করলেই না। তিনি তার আত্মত্যাগ, তার বলিদান, তার দলের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, এই ত্যাগ তিতিক্ষা করে উনি এই দেশ কিন্তু ছেড়ে কখনোই দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে যাননি। তো অতএব তিনি তার জায়গা থেকে কিন্তু এই দেশের মানুষকে যথেষ্ট দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তার সন্তান জনাব তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারম্যান, ওনার যে একটা কারিশমেটিক প্রতিভার এবং সেই প্রেক্ষিতে আমাদের সারা দেশে বিএনপির একটা ভূমিধস হয়েছে, এই বলে আমি আমার কথা বলে। সাজিদ, ধন্যবাদ আপনাকে। সাজিদ, আমরা যেটা জানি যে আপনিও কিন্তু বগুড়ার ছেলে, তো নিজ এলাকায় থেকে নির্বাচনের সংবাদ সংগ্রহ করা, এটা কিন্তু বলতেই হয় যে আপনিও সৌভাগ্যবান অনেকটাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।